হুথিদের ছোড়া মিসাইলে কাঁপছে ইসরায়েল। একদিনের জন্যও থেমে নেই পশ্চিমাদের দেয়া এয়ার ডিফেন্স। সামরিক গুরুত্বপূর্ণ কার্যালয়গুলোর অবস্থান রাজধানী তেল আবিবকে গুড়িয়ে দেওয়ার জন্য যেন উঠে পড়ে লেগেছে ইয়েমেনি যোদ্ধারা। দেশ দুটির মাঝে এক সমুদ্র দূরত্ব থাকলেও সেই সমুদ্র পথকেই প্রতিশোধের জন্য বেছে নিয়েছে তারা। নতুন করে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা করেছে ইয়েমেনের স্বাধীনতাকামী সশস্ত্র যোদ্ধারা। বিমানবন্দর গুড়িয়ে দিতে ছুড়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই হামলায় পুরো শহরে বেজে ওঠে সাইরেন। ছুটোছুটি শুরু করেন ইসরায়েলিরা। কয়েকজন ইসরায়েলি আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। হুথিরা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর সাধারণ মানুষের ঘুম এমনভাবে হারাম করছে যেভাবে আইডিএফের আগ্রাসন আতঙ্কে প্রতি মুহূর্তে থাকে সাধারণ ফিলিস্তিনিরা। হামলায় কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় বিমানবন্দরের কার্যক্রম। ইসরায়েলি গণমাধ্যম বলছে এই মিসাইল হামলার পর ২০ লাখের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে গেছেন। কিছুক্ষণ একের পর এক বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। ইয়েমেনের সানা বিমানবন্দরে আইডিএফের হামলার পর থেকে নেতানিয়াহু বাহিনীর ওপর নতুন করে চড়াও হয়েছে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীটি। চালানো হয়েছে ড্রোন হামলাও। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, মিসাইল ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করে দেয়া হয়। ক্ষেপণাস্ত্রের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে তেল আবিবে। বিদ্রোহীরা জানায় বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে দুটি অপারেশন চালিয়েছে তারা। তেল আবিবের কাছে ছোড়া হয়েছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর জেরুজালেমের দক্ষিণে ছোড়া হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তেল আবিবে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি অ্যারো লং রেঞ্জ মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে ভূপাতিত করার দাবি করেছে আইডিএফ। যদিও বৃষ্টির মতো পড়ছে মিসাইলের ধ্বংসাবশেষ। ২ সপ্তাহের মধ্যে এই নিয়ে সপ্তমবারের মতো মধ্যরাতে তেল আবিবে হামলা করল তারা। গেল মাসে ইসরায়েলে ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ৯টি ড্রোন হামলা করেছে হুথিরা। মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে লক্ষ্য করে অগণিত ড্রোন আর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলাও করা হয়েছে। কারণ তাদের কাছে খবর এসেছিল যুক্তরাষ্ট্র ইয়েমেনে বড় ধরনের বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে। গেল বছরের ৭ অক্টোবর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেখেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথি বিদ্রোহীরা। গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত যা অব্যাহত থাকবে। গেল বছর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের ২০০ মিসাইল আর ১৭০ ড্রোন হামলা করেছে বিদ্রোহীরা। বেশিরভাগই ভূপাতিত করেছে তেল আবিব। সাধারণ ইসরায়েলিরা বলছেন, সাইরেন বাজার সঙ্গে সঙ্গে পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্রে যেতে হয়েছে। যেতে যেতেই গাছের ওপর খুব জোরে ভারী কোনো ধাতব বস্তু পড়তে দেখেছেন অনেকে। কেউ বা আবার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর প্রতিরক্ষামন্ত্রী কাজ জানান, যে কোনো মূল্যে তেল আবিবের ক্ষতি করতে চায় এমন সব গোষ্ঠীকে দমন করা হবে। ইরানের প্রতিরোধ অক্ষকে শেষ করে দেয়া হবে।